এই তো আমার ফাইনালি তৈরি হয়ে গেছে আইঠের মজাদার রেসিপি। আইঠে আমরা কাঞ্জেল বলি, কেউ কেউ কাঞ্জেল বলে, আমরা আইঠে বলি। তো আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা জানি না। আর এটা খেতে এত বেশি মজার, চিংড়ি মাছ অথবা শুটকি মাছ বা শোল মাছ, ট্যাংরা মাছ বা শিং মাছ, এই কয়টা মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। তো এদিকে এই তো আইঠের যে মানে ইয়াটা কলা গাছের ভিতরে থাকে, এটা আর অনেক জালি এটা ছিল, অনেক সুন্দর। আর আসলে কিনতে গেলে কিন্তু বিসি কলার আইঠা কিন্তু পাওয়া যায় না, মানে ওরা কিন্তু দেয় আপনার ওই যে এখন যেগুলো চাষ হয়, যেগুলো কলা গাছ, এগুলার কিন্তু আইঠে বিক্রি করে। আর এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে, মা আসছিল হচ্ছে ওই যে ইঞ্জেকশন করাতে আসে প্রতি সপ্তাহে। তো বাড়ি থেকে আসার সময় এই আইঠাটা নিয়ে এসেছিল। আমাদের হচ্ছে বিচে কলার গাছ আছে অনেক পুকুরের ধার দিয়ে। তো আসলে পুকুরের ধার দিয়ে বলতে এই পুকুর আগে থেকেই ছিল, মানে এটা হচ্ছে যে লাগানো না, এমনিতে এই গাছগুলো হয়েছিল, কলা গাছগুলো। যাই হোক, এদিকে আমি দেখতে পাচ্ছেন যে আমি আঠেগুলো কেটে নিচ্ছি। আর আঠের ভিতরে যে শাঁসের মতো থাকে ওটা লোগের ভিতর জোড়াতে হয়, তাছাড়া কিন্তু তরকারি খেলে কিন্তু মানে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগবে না। আর ওই ইয়েটা শ্বাসটা জড়িয়ে লোগের মধ্যে নিয়ে তারপরে আস্তে করে ফেলে দিতে হয়। তো এদিকে আমি রান্না করতে চলে আসলাম। আর এদিকে আমি 4টা শোল মাছের পিস নিয়েছি, ভেজে নিচ্ছি। আমাদের যেহেতু কম মানুষ, তো আমাদের এটুকুই যথেষ্ট হয়ে যাবে। আর আমি আইটা অল্প নিয়েছি, যতটা দেখলেন অতটা নিইনি, আমি 1 পিস রেখে দিয়েছি, কারণ এতগুলো রান্না করলে নষ্ট হবে। তো আমি ভাবলাম যে আরেকদিন শুটকি মাছ দিয়ে রান্না করে খাবো, পরের দিন কি তারপরের দিন, এই জন্য ফ্রিজে নর্মালি আমি রেখে দিলাম। তো শুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। যাই হোক, এদিকে আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো শুকনো মরিচের পেস্ট। আর অন্য কোনো মশলা দিব না। এই তরকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না, মানে আইঠের তরকারিতে অল্প মশলা দিলেই কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আপনারা এই আইঠা কোনো দিন খেয়েছেন কি না, বা কে কে খেয়েছেন বা খাননি, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই আইঠের তরকারিটা আমার মা এত বেশি মজার করে রান্না করে। তো মায়ের হাতে আমি খেয়েছিলাম হচ্ছে শিং মাছ দিয়ে অনেক দিন আগে। তো আসলে ওইভাবে তো আর মায়ের বাড়ি যে থাকা হয় না, বাচ্চা কাচ্চার পড়ালেখার জন্য, এই জন্যে আর কি। তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি যেভাবে রান্না করতেছি আপনারা কিন্তু ফলো করে এভাবে রান্না করতে পারেন। তো এখন আমি জালটা একটু বাড়িয়ে দিলাম, কারণ লো হিটে ছিল, লো হিটে রেখে আমি মশলাটাকে সুন্দর করে কষাচ্ছিলাম। এখন একটু পানি দিয়ে আবারও কষাবো, তার জন্যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি এই যে আইঠাগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তাহলে একটু আয়রে একদম কমে যায়। এখন আমি তো সুন্দর করে আইঠার তরকারিটা কষিয়ে নেব। এটা ভাজি খেতেও খুবই ভালো লাগে। এটা ছিল অনেক জালি, এর জন্য ভাবলাম মাছ দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়, মাছ দিয়ে অথবা শুটকি মাছ দিয়ে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন যদি কোনো আপু ভাইয়া জয়েন করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। তো এদিকে আমি তো দেখতে পাচ্ছেন যে আমি আইঠার তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
আর এই রান্নাটা করার জন্য বেশি মশলা দেওয়ার দরকার নেই। আপনারা যদি রান্না করেন তাহলে আমার রেসিপিটা ফলো করে কতটুকু কি মশলা দিলাম সেটা ফলো করে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় এই রান্নাটা। তো এখন এই তো আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই আইঠে থেকে কিন্তু পানি বের হয়, সে কারণে কিন্তু দেখলেন যে আমি কষানোর সময় কিন্তু পানিটা একেবারে টেনে যায়নি। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো এখন আমি ঝোলের পানি দিয়ে যে মাছগুলোও দিয়ে দিলাম, কারণ রান্নাটা বেশি সময় লাগবে না। অনেক সময় বলকের উপরে মাছটা দিই, কিন্তু আজকে আমি আগেই দিয়ে দিলাম, কারণ এই তরকারি হতে বেশি সময় লাগে না এর জন্য। আর যেহেতু জালই ছিল। আর আরেক পাশে আমি একটু কালিজিরা ভর্তা করে নিচ্ছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ কালিজিরা ভর্তাটা আমি অনেকবারই আপনাদের দেখিয়েছি। তো দেখতেই পেলেন যে আমি একদমই কম মশলায় রান্নাটা করলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পেলেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি নামিয়ে নেব। তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর তো আমি নামিয়ে নিলাম একটা ডিশে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি লাইক দিতে ভুলে যান আবারও মনে করিয়ে দিলাম, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।